বাংলাদেশের মিডিয়াগুলো দেখলে মানে প্রায় দেখা যাচ্ছে তারা একটা খবর দিচ্ছে যে আমেরিকা এখন এই যুদ্ধ থেকে কেটে পড়ার ধান্দায় আছে, এরকম কিসের ভিত্তিতে বলছে কে জানে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিবে। মনে হয় এই কথা থেকেই বিষয়টা আসছে। তত বটেই আমেরিকা এই ইরান আক্রমণ করছে, আমেরিকা আর ইসরায়েল, রাইট? তো তাদের লক্ষ্য উদ্দেশ্য কী? তাদের লক্ষ্য উদ্দেশ্য কি ওখানে রেজিম চেঞ্জ করা নাকি? জি না, এটা হলো সেকেন্ডারি লক্ষ্য। যদি রেজিম চেঞ্জ করা গেল তো গেল, আর যদি না করা যায় তাহলে আমেরিকার মূল লক্ষ্য কী? আমেরিকার এবং ইসরায়েলের মূল লক্ষ্য কী? ইরানে যে মিলিটারি ইন্ডাস্ট্রি আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, এগুলোকে পুরো মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া। ইরানের যে মিসাইল কারখানা আছে, ড্রোন কারখানা আছে, এগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। তারপরে ইরানের যে তেল রিফাইনারি স্ট্রাকচার আছে, এগুলোকে ধ্বংস করা। তো এই কাজে এরা তো 80-90% সফলতা অর্জন করছে, তাই না? এখন ইরানে তেল রিফাইনারি বলতে আর কোনো কিছু নাই। তারপরে যতগুলো ড্রোন কারখানা ছিল, যত মিসাইল কারখানা ছিল, সেগুলো ধ্বংস করছে। তারপরে বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে, নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে। প্রায় 30টার মতো জাহাজ, নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দিয়েছে। এখানে বলা হচ্ছে যে আমেরিকার নাকি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। সেটা তো বটেই, আধুনিককালের যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলারই খরচ হয়। কিন্তু এই যে ইরানের যে তার থেকে অনেক বেশি ক্ষয়ক্ষতি করে দিল, কি করে দিল না? তো এখন আমি যদি বাংলাদেশের মিডিয়া অনুযায়ী যদি আমি ধরি যে এখান থেকে এখন পাত্তাড়ি গুটালে আমেরিকা, তো পাত্তাড়ি গুটালে কি হলো? এই ইরান আবার নতুন করে উঠে দাঁড়াতে তার কত বছর লাগবে? কমসে কম 50 বছর লাগবে, তাই না? এর আগে কিন্তু এরা আর উঠে দাঁড়াতে পারবে না। আর ততদিনে অন্যান্য দেশ, আমেরিকা বা ইসরায়েল, এরা আরও কত দূর এগিয়ে যাবে, তাই না? তাহলে ফাইনালি লসটা কার? ফাইনালি লসটা কি ইরানের? না। এখানে কি আমেরিকার কোনো লস আছে? না, আমেরিকার ন্যূনতম কোনো লস নেই। কেন? কারণ এই ইরান কী করেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার যে ইয়েগুলো আছে, আমেরিকার যে সেনা ঘাঁটি টাটি যেগুলো আছে, সেখানে তো ইরান বোমা না, মিসাইল মারছে। তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো ক্ষয়ক্ষতি হলে যেমন শোনা যাচ্ছে প্যাট্রিয়ট ব্যাটারি ইয়ে হয়েছে, রাডার ধ্বংস হয়েছে, থার্ড ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে, বলা হচ্ছে না। তো তাতে কি আমেরিকার কোনো লস আছে নাকি? জি না। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরপরই আবারও ওই জায়গায় ওই সিস্টেমগুলো বসানোর ডাক তো ওই আমেরিকাই পাবে। অর্থাৎ ওই আমেরিকাই আবার এসে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ওই থার্ড বলেন, প্যাট্রিয়ট বলেন, অথবা রাডার বলেন, এগুলো তো আমেরিকাই এসে এখানে ইনস্টল করবে আবার, তাই না? তো এর জন্যে আমেরিকাকে কি এই আরব দেশগুলোর কি টাকা দিতে হবে না? 100% দিতে হবে, তাই না? এবং একই সাথে এইখানে যে অস্ত্রপাতি যেগুলো ব্যবহৃত হলো, বোমা, তারপর মিসাইল যেগুলো ব্যবহৃত হলো না, তো আমেরিকার গোডাউন তো অনেকটাই খালি হয়ে গেছে না? তো আমেরিকার গোডাউন যদি খালি হয়ে যায়, তাহলে নতুন করে ওখানে আবার প্রোডাকশন করে আবার ওই গোডাউনটা ভর্তি করা লাগবে না? তো ওখানে যে অস্ত্রপাতি কোম্পানি আছে, অস্ত্র ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে, তারা কি নতুন করে এই কাজ পাবে না? তো নতুন করে কাজ পাইলে সেটা তো কর্মসংস্থান সৃষ্টি করবে, অর্থনীতিতে অবদান রাখবে, তাই না? এখানে আমেরিকার কি কোনো আসলে লস আছে নাকি? আমি তো দেখি 1 পয়সার লস তো নাই, বরং এখান থেকে অন্তত 5-7 গুণ বেশি তারা লাভ করবে। এই মধ্যপ্রাচ্য ব্যাপী তারা আবার নতুন করে অস্ত্র বিক্রি করা শুরু করবে, নতুন করে রাডার লাগাবে, নতুন করে এয়ার ডিফেন্স সিস্টেম লাগাবে, এবং এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলবে যে দেখো, তোমাদের যে অস্ত্রপাতি এতদিন নিছিলে, মাঝখানে তো কেনাটানা বন্ধ করে দিয়েছিলে, এখন এই ধরনের অস্ত্রপাতি এগুলোকে পুরো চেঞ্জ করে নতুন তোমাদের অস্ত্রপাতি নিতে হবে। তা না নিলে এই ইরান পরবর্তীতে যখন আবার আক্রমণ করবে, ভেজাল হয়ে যাবে। অনেকে হয়তো মনে করছে যে আমেরিকার যেহেতু ঘাঁটিমাটি আক্রান্ত হয়েছে, কই মধ্যপ্রাচ্যকে তো তারা সুরক্ষা দিতে পারলো না। এইটা আসলে কথার কথা।
এটা হলে কথার কথা, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কি খুব বেশি ক্ষতি হয়েছে নাকি? না, হয়নি। অর্থাৎ ইরান ইচ্ছা করেই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে খুব বেশি ক্ষয়ক্ষতি করেনি, কারণ তাহলে ওই দেশগুলা ইরানের এগেনস্টে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হয়ে যেত, আর তখন তো ইরানের আরও বেশি ক্ষয়ক্ষতি হতো, তাই না? তাহলে আলটিমেটলি সুরক্ষা তো ঠিকই পাইল, এমন তো না যে সুরক্ষা পায় না। এখন ইরান কি মনে করে যে এই যুদ্ধ এখন যদি থেমে যায় তাহলে মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো সব ইরানের কাছে এসে বলবে যে বস আপনি আমাদের নেতা, আপনি যা বলবেন তাই? জি না, তা হবে না, এই জিনিসটা হবে না। তার কারণ হচ্ছে এদের যে ধর্মীয় যে আদর্শের যে তফাৎ, অর্থাৎ ইরান হলো শিয়া আর মধ্যপ্রাচ্যের দেশগুলো হলো সব হলো সুন্নি, তাই না? এটা তো এক নম্বর বিষয়। আর দুই নম্বর বিষয় হচ্ছে আমেরিকার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যদি এই আরব দেশগুলো যদি ইরানের সাথে দোস্তালি করতে যায়, এই আরব দেশগুলোর কোনো দেশে এখন যে আমির অথবা রাজা অথবা বাদশাহ এরা যে শাসন করে না, এর একটাও এখানে টিকতে পারবে না। ওখানে তখন ব্যাপকভাবে ওই যে আইএস স্টাইলের যে জঙ্গি আছে না, আমেরিকা গাটের পয়সা খরচ করে ওই আইএস জঙ্গি এগুলোকে প্যাট্রোনাইজ করবে এবং লেলিয়ে দিবে এবং বলবে যে যা এবার এ আমিরকে উৎখাত কর বা রাজাকে উৎখাত কর। ওরা তো রেডিই আছে, তাই না? সো নানা কারণে যত কথাই বলা হোক না কেন, আমেরিকার বলয় থেকে এই আরব দেশগুলো সরে যাবে না। যদি সামান্য চেষ্টা করে তাহলে এই যে আজকে এই যে সালমান, তারপরে এই যে আমির, এই যে কুয়েতের আমির, তারপরে এই বাহরাইনের আমির, তারপরে এই যে দুবাইয়ের আমির, তাই না, কাতারের আমির, এরা কি ক্ষমতায় থাকতে পারবে? একেবারেই না। অতএব তারা যেহেতু ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় যে সম্পদ আছে সেগুলো দেদারসে ব্যবহার করে বিলাসবহুল রাজকীয় জীবনযাপন করে, তাই না? তো তারা কি চাইবে যে ক্ষমতা থেকে সরে গিয়ে ফ্যা করে ঘুরে বেড়াবে? না, তা তো চাইবে না। তো তাদের ক্ষমতায় থাকতে গেলে আমেরিকার সহযোগিতা দরকার, ইসরায়েলের সহযোগিতা দরকার। অতএব এখন এখান থেকে আমেরিকা যদি সরে যায়ও, তাহলেও কিন্তু এই দেশগুলো ওই ইরানের সাথে যে খাতির করবে না, এটা একবার গ্যারান্টেড। আর ইরানের সাথে খাতির করবেই বা কীভাবে? ইরানের অর্থনীতি তো পুরো বিধ্বস্ত, আগেও বিধ্বস্ত ছিল, এইবার যা কিছু ইনফ্রাস্ট্রাকচার ছিল সেগুলো পুরো বিধ্বস্ত করে দিয়েছে না। তেলের যে ডিপো শেষ, তাদের ড্রোন কারখানা শেষ, মিসাইল উৎপাদন কারখানা শেষ, তাদের সরকারি অফিস আদালত সেগুলো মাটির সাথে মিশে গেছে। আরে ইরান তো দুদিন পরে কি করে তার জনগণের মুখে দুই বেলা দুই মুঠো ভাত দেবে, এটা নিয়েই তাকে ব্যস্ত থাকতে হবে। এবং এই যুদ্ধ যদি অসমাপ্ত করে আমেরিকা সরে যায়ও, তাহলে ঘটনাটা কী ঘটবে জানেন? এরপরে ইরান আবারও নতুন করে কোনো কর্মসূচি, ধরা যায় যে ড্রোন কারখানা, মিসাইল কারখানা, তারপরে ওই পারমাণবিক এটা ওটা করতে যায়, ধামাধামে সে ইরান ওই আমেরিকা এসে যখন ইচ্ছে খুশি এসে ঠিকই বোমা মারবে, ঠিকই মিসাইল মারবে। হ্যাঁ, এটাই করবে, প্রতিনিয়ত কিন্তু এটাই করতে থাকবে, ডিরেক্টলি এটাই করতে থাকবে, এবং আমেরিকাকে কেউ থামাতে পারবে না, এবং এটাই রিয়ালিটি। অর্থাৎ এখানে আমেরিকা যদি আজকে বলে যে দূর আর যুদ্ধ করবো না, সরে গেলাম, সো হোয়াট, তার লক্ষ্য কিন্তু পূরণ হয়ে গেছে। ইরানের মিলিটারি ইনস্টলেশন ধ্বংস করা এবং অর্থনৈতিক মেরুদণ্ড ধ্বংস করা, এটাই। এখন এখানে রেজিম চেঞ্জ, এটা তো দেশের জনগণের ব্যাপার। দেশের জনগণ যদি এখন রাস্তায় নেমে এসে প্রতিবাদ করে, আন্দোলন করে রেজিমকে চেঞ্জ করতে পারে, হ্যাঁ, দে উইল অ্যাচিভ দেয়ার ফ্রিডম, রাইট, দে উইল অ্যাচিভ দেয়ার ডেমোক্রেটিক রাইটস। এবং এই কাজটা সহজ করার জন্যে ওই পুলিশ, আইআরজিসির হেডকোয়ার্টার, অফিস, সেগুলোও তো মাটির সাথে মিশাইয়া দিয়েছে, তাই না? তার মানে এখন আইআরজিসি বলেন, পুলিশ বলেন, তারাও তো বিচ্ছিন্ন গ্রুপে বিভক্ত, তাই না? তো এই মতো অবস্থায় ইরানের লোকজন রাস্তায় নেমে যদি রেজিমের পতন ঘটায়, ভালো, না ঘটালে কি হলো? আমেরিকার হাতে অপশন কিন্তু রয়েই গেল, আবার 2-4 বছর পরে আবার এসে বোমা মারবে, কে ঠেকাবে? মাঝখান দিয়ে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, এইগুলো আবার নতুন করে বসানোর জন্য এই আমেরিকার কোম্পানিগুলো কাজ পাবে, বিলিয়ন ডলারের ব্যবসা হবে, তাই না? আর খোদ আমেরিকার অস্ত্রপাতি যেগুলো এখানে ব্যবহার করলো, গোডাউন খালি হয়ে গেছে, সেগুলো আবার পূরণ করার জন্য নতুন অর্ডার এই অস্ত্র কোম্পানিগুলো পাবে, ওদের অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে, লোকজন চাকরি বাকরি পাবে। বিষয়টা তো ভাই বিষয়টা কিন্তু আসলে
এখানে যে বা যারাই মনে করছে আমেরিকা এখন চলে যায় যদি, বা যুদ্ধ বন্ধ করে চলে যায় যদি, তাহলে আমেরিকা কি পরাজিত হয়ে গেল নাকি? একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তো, আমেরিকা মোটেও পরাজিত তো হয়ই নাই। আমেরিকা যা চাইছিল সেটা হয়ে গেছে। আর এ এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই ইরানের রেজিম যদি চেঞ্জ নাও হয় তাতেও কিন্তু আমেরিকার কোনো লস নেই। কারণ এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তো ভয় দেখাতে হবে না, তো ভয় দেখাতে হলে তো ইরানকে কিছুটা হলে বাসায়ও তো রাখতে হবে, যাতে করে ওই আরব দেশগুলোকে বলা যায় এই ইরান তো এখনও দেখো এইগুলো করতেছে এইগুলো করতেছে। তো আমেরিকার অস্ত্রপাতি মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর কাছে বিক্রি করতে গেলে এই জুজুর ভয় দেয়া লাগবে না। ইরানকে যদি ইরানের যে রেজিম পুরা যদি উচ্ছেদ করে দেওয়া হয় তো ওই ভয় তো আর থাকবে না, তাহলে তো এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তো অস্ত্রপাতি বিক্রি হবে না। ওই অনেক আগে এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো যে অস্ত্রপাতি কিনছিল তারপরে তো আর তেমন কেনে নাই, কিনছে নাকি? ওই যে গত টার্মে শুনছিলাম এই সৌদি আরব নাকি কত 110 না 15 বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে, কিন্তু ওটা তো ভাই কন্টিনিউয়াস একটা প্রসেস। ওইটা মনে করেন 10 বছর বা 15 বছর ধরে, তাই না? কিন্তু আমেরিকার দরকার ওদের মোটাউনে এখনও পুরনো অস্ত্রপাতি যেগুলো আছে এগুলো যা ব্যবহার করলো তো করলো, আর বাকিগুলো কিভাবে তাড়াতাড়ি বেশি লাভ করে বিক্রি বাটা করা যায় সেই ধান্দা। এটা তো ক্লিয়ার কাট, তাই না? এখানে আমেরিকার লক্ষ্য যে পূরণ হয় নাই বলে যারা আত্মতুষ্টি অর্জন করছে তারা মনে হয় যে ভুল ক্যালকুলেশনে আছে। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।